এটা হচ্ছে বৈরালি। এটা বৈরালি, এটা একদম ছোট আর কি, তবে বৈরালি বটে। এই যে বৈরালির মাছের যে লেজটা দেখা যাচ্ছে না, এই যে হলদে হলদে যে ভাবটা আছে, এইটাতেই বোঝা যাবে যে এটা পারফেক্ট বৈরালি। এইটার যে বড় সাইজটা, সেটা দিয়ে একটা অন্য আইটেম হয়, সেটা হচ্ছে দেশি আলু দিয়ে, সেটা অন্য আরেকদিন করব। এটা দিয়ে যেটা যেই উদ্দেশ্যে নেওয়া হলো, এখন যে শীতের যে সবজিগুলো হয়, সেই সবজি দিয়ে এটার একটা চচ্চড়ি হবে রাঁধুনি ফোড়ন দিয়ে, সেই উদ্দেশ্যেই নেওয়া। আর এই গ্রামের ছেলে, ওর থেকে মাছ নেই, এই যে মাছগুলো ও যে কথা বললাম ও কেটে দেবে, সেইটাই হচ্ছে বিশেষ ব্যাপার। কারণ আজকের দিনে মহিলাদের মাছ কাটার খুব একটা অভ্যাস নেই। হ্যাঁ, এই যে মাছটা হ্যাঁ কেটে দিতে হয়, সে ওটা করে এবং ওর দৌলতেই এই ছোট মাছ খেতে পারি। মানে খুবই আমার কাছে আকর্ষণীয় ব্যাপার, কারণ আমাদের বাড়ি হচ্ছে ফকিরিগুটি নদীর ধারে, সেইখানে ছোট মাছই আসতো, ওখানে খরা বসতো। এখন যদিও সেই নদীর অবস্থা খারাপ, তো এই জায়গায় আমাদেরই একই গ্রামে, আমাদের বাড়ির কাছে পিঠে, সেই জন্যই সেই দৌলতেই সেই ছোট মাছটা পাই। খুবই ধৈর্যের কাজ, এই যে ছোট মাছটা কাটা না, খুবই ধৈর্যের কাজ। শোল মাছ মানে আমার যে প্রিয় মাছগুলো আছে তার মধ্যে শোল মাছ। আর হয় না। তো এই শোল মাছ হচ্ছে এখানে 250 থেকে 600 টাকা অবধি কেজি যায়, সেটা সাইজ অনুযায়ী। এইটা হচ্ছে 4টা মাছে 1 কেজি হয়েছে, তো ন্যাচারালি এটার দাম কম, এটা 250 টাকা কেজি। এইটাই যদি 1 কেজি সাইজ হতো অথবা 800 গ্রাম হতো, দাম আরো বেশি হতো তাহলে পরে। এই যে একটা বরেলি মাছটা হচ্ছে আমাদের এখানে একটা সবচেয়ে উৎকৃষ্ট মাছ, যেটা সব জায়গাতে পাওয়া যায় না। আর দেখালাম শোল মাছ। আরেকটা মাছ আছে যেটা হচ্ছে বোয়াল মাছ, সেটাও আমার খুব প্রিয়। আর ইলিশ তো সবারই প্রিয়। আর বাইদি ভাই বলে দেই, এই যে চিংড়ি মাছও কিন্তু এখানে মাছাই নয়। এখন ওই উপরের দিকে অর্থাৎ উজানে, মানে যেই জায়গায় জল ঢাকা নাম, সেইখানে চিংড়ি পাওয়া যায়। এই চিংড়ির খোলা দেখা যাচ্ছে। এটা বিরল যে একই নদীতে চিংড়ি, ইলিশ, বরেলি, এই শোল, বোয়াল, এই সমস্ত মাছগুলো, প্রিয় মাছগুলো পাওয়া যায়। এটা আমাদের এখানে এই মানসাই নদীরই একটা বিশেষত্ব বটে।